বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো অত্যন্ত গুরুত্বের সাথে তার প্রয়াণের সংবাদ প্রচার করছে। ৮০ বছর বয়সে তার এই চলে যাওয়াকে দক্ষিণ এশিয়ার রাজনীতির এক বিশাল নক্ষত্রপতন হিসেবে অভিহিত করা হচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স তাদের শিরোনামে লিখেছে, খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ৮০ বছর বয়সে মারা গেছেন। তাদের প্রতিবেদনে বেগম জিয়ার রাজনৈতিক উত্থান এবং বাংলাদেশের গণতন্ত্রে তার দীর্ঘ সংগ্রামের কথা উল্লেখ করা হয়েছে। আল জাজিরা এবং যুক্তরাজ্যের স্কাই নিউজ ব্রেকিং নিউজ হিসেবে তার মৃত্যুর খবর প্রচার করে এবং তাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করে। এশীয় গণমাধ্যমেও খবরটি ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। ভারতের ইন্ডিয়া টুডে এবং এএনআই তাদের লাইভ আপডেটে বেগম জিয়ার মৃত্যু পরবর্তী পরিস্থিতি এবং তার রাজনৈতিক প্রভাব নিয়ে বিশ্লেষণ প্রকাশ করেছে। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন শিরোনাম করেছে, দীর্ঘ অসুস্থতার পর ৮০ বছর বয়সে মারা গেলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। জাপানের জাপান টাইমস তার মৃত্যুতে বিশেষ শোকবার্তা প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলোও এই সংবাদ গুরুত্ব পেয়েছে। আরব নিউজ, গালফ নিউজ এবং সৌদি গ্যাজেটে তাদের প্রতিবেদনে বেগম জিয়াকে সাবেক প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করেছে। এছাড়া টাইমস অব ওমান এবং দ্য আরাবিয়ান স্টোরিজ তার মৃত্যুতে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। সামগ্রিকভাবে বিশ্ব গণমাধ্যম বেগম খালেদা জিয়াকে দক্ষিণ এশিয়ার রাজনীতির অন্যতম প্রভাবশালী নারী নেত্রী এবং বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণ করছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র ৫ লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে।